একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনেও পিছু ছাড়ে না শুভা। ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনই ডিভোর্স করিয়ে নিয়ে যায়, আবার বিয়ে করতে চায়। তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ, সেটা বুঝার তৌফিক তোকে দিক আল্লাহ। তামিম নিজের আনমনেই সুভাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকের তামিম সরকার আর খুনি তামিম সরকার না। আজকের তামিম সরকার একজনের স্বামী, একটা মেয়ের দেওয়ানা। একটা মেয়েকে পাওয়ার জন্য যে 100টা খুনও করতে পারে। আবার সেই মেয়ে তার না হলে নিজ হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। 17 বছর বয়সে চাপাতি হাতে নেওয়ার তামিম সরকার আর আজকের তামিমের মধ্যে যেন আকাশ সমান পার্থক্য। এই 11 বছর ধরে তামিম কতজনকে খুন করেছে সে নিজেও জানে না। কিন্তু একটা মেয়ের জন্য যে নিজেও খুন হতে প্রস্তুত, সেটা তামিম সুভাকে প্রথম দিন দেখার পরে বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগে থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই। তার পছন্দের মানুষ তার পাশে, যাকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে দিনের পর দিন তামিম নির্ঘুমে রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম সুভা দুজনেই একজন ও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। মরার মতো ঘুমায় দুজনেই। সচরাচর সুভাও একটু সকাল করে ঘুম থেকে উঠতো, কিন্তু এই 3 দিন এত কিছু হওয়ার পর আজকে শরীরটা যেন ছেড়েই দিয়েছিল। অন্যদিকে তামিম তার শখের নারীকে কাছে পেয়ে সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমাচ্ছে। সকাল 9টা 45 মিনিটে সুভার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিতে গিয়ে সুভা অনুভব করে সে তার হাত পা ঠিক মতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করে কিছুক্ষণ হাত পা নাড়ানোর চেষ্টা চালিয়ে যায়, ফলাফল শূন্য। সুভার এমন চেষ্টায় তামিমের ঘুমও আলগা হয়ে আসে। খুব বিরক্তি নিয়ে তামিম চোখ খুলে। সুভাও পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। সুভা চোখ খুলতেই তামিমের বিশাল বড় মুখ হঠাৎ করে দেখেই একটু ঘাবড়ে যায়, আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিমও হঠাৎ সুভাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনের প্রথমবার এভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া অন্যরকম অনুভূতির পরিচয় দেয়। সুভা হুট করেই উঠে বসে আর খুব ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমায়া দেখা বোন। কালকে আমাদের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সুভা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে সেটা দিব্যি ভুলে গেছিল সুভা। তামিম সুভার হাত ধরে তাকে নিজের উপরে টেনে নেয়। তারপর তার চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। সকালটা যে এত সুন্দর হয় তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যে প্রেমিক পুরুষটি আবার জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিম মোড়ে চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম। কয় মিনিট? কয়দিন? কাম সারছে। তামিমের রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দেয় সুভা। কিন্তু তামিমও জোর করে না, কারণ তামিম সরকার জোর করে না, সব অটোমেটিক হয়ে যায় নিজ ইচ্ছেতে। একটা চুম্মা তো দিতে পারবি? না, শয়তান সেমরি। তামিম সুভার কোমর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তামিম উঠে দাঁড়াতেই সুভা হাঁ করে তাকিয়ে থাকে তামিমের দিকে। এমন শার্টলেস, শুধু ট্রাউজার পরা অবস্থায় তামিমকে কল্পনাও করেনি সুভা। নিজের স্বামীকে কেউ চোখ দিয়ে সিরিয়াস করে? তামিমের কথা কানে আসার সাথে সাথে সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর তামিমও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর সুভা উঠে রুম গুছাতে থাকে। সুভা তামিমের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে একপাশে রেখে দেয় আর বিছানা গুছাতে থাকে। তামিমও কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসে। তামিম বাইরে এসে দেখতে পায় সুভা সুন্দর মতো তাদের বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গুছাবে, তা না বিছানা গুছাচ্ছ। আজকালকার পোলাপাইন। তামিম এসে সুভার হাত ধরে ফেলে। এইসব করার জন্য অনেক লোক আছে। তুমি মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় সুভা কোনো উত্তর দেয় না। এটা তার বাড়ি, তার ঘর, সে যা বলবে তাই করতে হবে। তামিম সুভাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে চলে যায় নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, শুভ সকাল। বৌমা কোথায়? সে ফ্রেশ হচ্ছে। তামিম তার বাবার সাথে টেবিলে বসে পড়ে নাস্তা করার জন্য।
এমন কোনোদিন আসেনি যখন তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছে। বাজান, সুভা কি উঠেছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তা রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দরকার ওর। আয়েশা বেগম সুন্দর মতো উঠে নাস্তা নিয়ে উপরে উঠতে থাকে। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয় স্বজনরা আসবে। আমি তো এখনো দেখলাম না। কি? জি আচ্ছা, থাকবো। আয়েশা বেগম নাস্তা নিয়ে উপরে চলে যায় সুভার কাছে। লক খুললেই দেখতে পায় সুভা চুপচাপ খাটের একপাশে বসে আছে। ঘুম ভাঙলো আম্মাজান? হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকেও যায় সুভা। তারপর তামিমের মাকে দেখে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি কে? সুভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। কি বলবে কিছু ভেবে পায় না। তামিমের আম্মা মানে তোমারও আম্মা। আয়েশা বেগম নাস্তা রেখে সুভাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। সকালে আমি তাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি নিজের হাতে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিজের মা থাকলে হয়তো এমনই করতো, বা তার বেশি। দেখি হাঁ করো। আমি মানে, আরে ছেমরি হাঁ কর। সুভা চুপচাপ হাঁ করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের এত শুদ্ধ ভাষা ব্যবহার করার পিছনে কারণটা কি। তামিম একদম তার মায়ের মতো বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটা বুঝতে পারে না সুভা। এত মিশুক, এত সিম্পল, এক কথায় মাটির মানুষ যাকে বলে। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীনকাল থেকে চলে আসতেছে। আমি কিন্তু তেমন শাশুড়ি না, কিন্তু আমার পোলারে কষ্ট দিলে আমি কিন্তু রিনা খান হয়ে যাব। সুভা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো সব সময় এভাবেই হাসবি। আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়েশা বেগম সুভাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর কিছু গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে যায়। তামিম সরকারের বউ বলে কথা, একটু ঠাটবাট না হলে চলে না। কিন্তু বিপত্তি বাদে শাড়ি পরা নিয়ে, কারণ সুভা শাড়ির কুচি তুলতে পারে না, চেষ্টা করলেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল সবেমাত্র। ঠিক তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। আসসালামু আলাইকুম বড় বাবা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। এটা তাদের এক প্রকারের অভ্যাস বলা যায়। প্রতিদিন সকালে এসেই সকলে তানভীর সরকারকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে। তামিমের পাশের চেয়ারগুলোতে দখল করে বসে তারা সব সময়, আজকেও তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে। তামিম চুপচাপ করে খেতে থাকে। তফসিল ঘোষণা হবে আজকে বাবাজান। জি আব্বা, খবর রেখেছি। এবারও আপনি বাড়ি ভোটে এমপি নির্বাচন হবেন। আমি এমপি না হলেও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে পরে, একজন স্বামী আগে। যদি স্বামী হতে ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথার আগামাথা ঠিক মতো বুঝতে পারে না। চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি, পুরোটাই আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আব্বা যান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও। আমি এমপি তামিম সরকার পরে, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও। তানভীর সরকারের বুকের হাহাকার আরো বেড়ে যায়। তাহলে কি তার অতীতের পাপই ছেলের রূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, তামিম আরেকদিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস নেই 11 বছরের আগের বোকামির জন্য। না সেদিন সে এত বড় বোকামি করত, আর না তার নিষ্পাপ ছেলে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হতো। সেই 11 বছর আগে 27শে জানুয়ারি, যেদিন তানভীর সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে, একদিনে 23 জন নেতাকে পরপারে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জল ঘোলা হয়নি, কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সে যাত্রায় জেলে যেতে যেতেও বেঁচে যায়। কিন্তু তার থেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাসকিনকে হারানো। তানভীর সরকার এখন একজনকে হারিয়ে আরেক ছেলেকে হারাতে চায় না।
তাই তামিমের প্রতিটি পাপের হিসাব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অবধি যতগুলো অন্যায় করেছে সবকিছুর প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করে, কিন্তু দিন শেষে তামিম সেই রক্তাক্ত শরীর নিয়েই ফিরে। তানভীর সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু সস্থির নিঃশ্বাস ফেলে। যাক, এই যাত্রায় হয়তো তামিম মানুষ হবে। কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বাজানের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আর না বাঁচতে পারবে। এটাই সব থেকে বড় আফসোস তানভীর সরকারের। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকেরা হা মেলে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজাইছে, এমনি তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায় আর পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপরে কাটা গায়ে লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তখন কেমন লাগবে এখন? তামিমের ইশারা বুঝে সকলেই একদম শান্ত হয়ে যায়। তামিম একবার খেপলে আর রক্ষা নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টা। তামিম তখনও বাড়ি ফিরেনি। সুভাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুভাকে দেখে আর অনেক উপহারও দেয়। চুপচাপ বসে থাকে সুভা। কই তামিমের বউ কই? সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভিতরে মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের ফুপু আইলা বেগম। চোখে তার মোটামুটি রাগ, কারণ নিজের মেয়েকে তিনি তামিমের কাছে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ এইদিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে আরো বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যের স্ত্রীরা এসেছে। সুভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম। কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা খুবই অপছন্দের তামিমের। তাই কর্মীরা সবাই বাইরে তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে উঠেছে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়েশা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটাই তো সব থেকে বড় পরিচয়। বীরের মধ্যে দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। সুভা তখনও মাঝে বসা। তামিম আসাতে সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন এটা কারোর অজানা নয়। তামিম ভিতরে আসতেই গাঢ় লাল রঙের শাড়ি পরা সুভাকে দেখতে পায়। হালকা স্বর্ণের গয়না পরা। আকাশ থেকে নেমে আসা কোনো পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম এই নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর দেয়নি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজে সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। আমাকে কেউ ধরবে? তামিম শরীর ছেড়ে দিয়ে পিছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলে মোটামুটি আটকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল। আব্বা, কি হয়েছে তোর? ঠিক আছো? হার্ট অ্যাটাক আম্মা।